যে আপনাদের মার্কেটের সামনে বিউটিফিকেশনের জন্য আইল্যান্ডগুলো, রোড ডিভাইডারগুলো আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন। আমরা বিদ্যুতের ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রীর সাথে আমরা কথা বলবো। পানির বিলের ব্যাপারে আপনারা যার যার পানির বিল পরিষ্কার করবেন, সেই ব্যাপারে ওয়াসার সাথে আমরা কথা বলবো। অবৈধ দোকান, ট্রেড লাইসেন্স যেগুলো আছে সেগুলোকে আপনারা বৈধ করার চেষ্টা করবেন। ট্রেড লাইসেন্সগুলো সময় মতো আপনারা করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ভাড়াটিয়া যারা আছেন তাদের ট্রেড লাইসেন্সও নিয়ম মাফিক, আইন মাফিক যেভাবে ট্রান্সফার করা হয়, সেই ট্রান্সফারও আমার অফিস দ্রুত করে দিবে আপনার কাগজপত্র জমা দিলে। টয়লেটের ব্যাপারে পরিষ্কার এটা বলে দিলাম, যে পর্যন্ত তাদের যে টয়লেটগুলো দেওয়া হয়েছে তাদের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা মার্কেটগুলোকেই টয়লেট দেব, অন্য বাইরের লোককে আমরা দেব না, সেটাও আপনারা দেবেন। আর মাসিক ভাড়া আর ট্রেড লাইসেন্সটা বাৎসরিক, এইটাকে যথারীতি আমাদের করতে হবে যাতে প্রতি মাসে আমরা ভাড়াটা পরিশোধ করতে পারি। ট্রেড লাইসেন্সটা যাতে প্রতি বাৎসরিক আমরা করতে পারি। আর বিদ্যুতের সময়ের ব্যাপারে আপনারা বলছেন সরকার 7টা পর্যন্ত বেঁধে দিয়েছে, আপনারা 2 ঘন্টা বাড়াইতে বলছেন। এটা আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলবো। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্তের আগ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ করব সরকারি সিদ্ধান্তটা মেনে চলার জন্য। আর আমাদের হকারদের ব্যাপারেও আপনারা যেটা বলেছেন, আজকে সিদ্ধান্ত হলো যে আপনারা যার যার মার্কেটে আপনারা হকারদেরকে বসতে দিবেন না, আপনার দোকানের সামনে আপনারা হকারদেরকে বসতে দেবেন না। বাকি যে সহযোগিতা সিটি কর্পোরেশন করা দরকার, সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা মার্কেটের সামনে যদি বিন রাখা যায় আপনারা রাখবেন, বা যদি আমাদের ডাস্টবিন কোথাও দিতে দরকার হয় সেগুলো আমরা চিফ কনজারভেন্সির সাথে আলোচনা করে করবেন। আর এখন ডেঙ্গু আর চিকনগুনি আসতেছে, আল্লাহর হস্তে মার্কেটের ছাদে যাতে পানি না জমে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। মার্কেটের আশেপাশে যাতে কোথাও পানি না জমে সেটার ব্যবস্থাটা আপনারা করবেন।